টু জেবি ম্যাথমেটিক্স মাই ডিয়ার স্টুডেন্টস, এটি একটি দশম শ্রেণীর বৃত্ত চ্যাপ্টারের অঙ্ক। এই অঙ্কটি 2004 সালে মাধ্যমিক পরীক্ষা এসছে। অঙ্কটি হচ্ছে ও কেন্দ্রে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। ওই বৃত্তের ব্যাসার্ধ থেকে অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তেরই একটি জ্যা এ বি এর উপর লম্ব অঙ্কন করলে লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয়। তাহলে এ বি জ্যায়ের দৈর্ঘ্য কত? আমি যদি ছবিটি আঁকি, দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্ত, একটি জ্যা এবি জ্যা, এই ও কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে এর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এই জ্যায়ের ওপর একটি লম্ব আঁকি যদি আমি, এই লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যে কোনো সরলরেখা জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আমি ও বি যুক্ত করলে একটা সমকোণী ত্রিভুজ পাই। দেখো সি বি ও সি একটি সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ। ও বি বৃত্তের যেহেতু পরিধির উপর আছে, তাহলে ও বি হচ্ছে অতিভুজ, আর সিও হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি। এটা দুই দিয়ে গুণ করলে আমি জ্যাটি পেয়ে যাব। সমকোণী ত্রিভুজ সি ও বি, সমকোণী ত্রিভুজ সি ও বি থেকে পাই কি পাই? অতিভুজ কি আছে? বি ও স্কয়ার ইজিক্যাল টু লম্ব সিও স্কয়ার প্লাস ভূমি বিসি তার স্কয়ার। বিও কত? 10 স্কয়ার, সিও 6 স্কয়ার প্লাস বিসি আমাকে বের করতে হবে। তাহলে বিসি যদি এই দিকটাকে আমি বাদিক কল্পনা করি, তাহলে বিসি হোল স্কয়ার, এটাকে ডান দিক 10 100 মাইনাস 6 ছক 36 64, বা বিসি ইকাল টু √64 8 8। তাহলে এবি কত? 8 যেহেতু লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে যা বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা, সুতরাং এ বি জ্যা এর দৈর্ঘ্য কত হবে? 8 × 2 = 16 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাই এটুকু 8 হলে এটুকু 8, 8 × 2 = 16 হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। থ্যাংক ইউ।